আজকে সপ্তমী আর আমার বোন আজকে লক্স কাটছে, আইব্রু করছে। আমার দিদিও করবে, এরপর লাইনে আছে। ষষ্ঠী চলে গেল, পঞ্চমী চলে গেল, এখন ঠাকুর দেখতে যাওয়ার কোনো বালাই নেই। আর আজকে চুল কাটছে, লজ্জায় মুখ দেখাচ্ছে না। চন্দননগর যাচ্ছি ঠাকুর দেখতে, বল মানুকে আর মাকে নিয়ে। আর বেশি জনকে নিতে পারিনি, গাড়ির জায়গা হবে না বলে। কি হ্যাঁ, তোমার ফোনেই, ফোনটা নিয়ে নিয়েছো? চলো চলো চলো, টাটা টাটা। বিঘাটির ঠাকুর। এদিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের দিকে বৃষ্টিই হয়নি। হ্যাঁ বলি, কি হ্যাঁ চলো দেখ হরিণ হয়তো পিছনে। সব সাদা, খেজুর গাছে করেছে দেখ সাদা। এটা ঘোড়ার এই গরুর গাড়ি, পালকি। এদিক দিয়ে যাই। হ্যাঁ থার্মোকল দিয়ে করেছে সব। তোরা ওদিক দিয়ে যা, আমি এদিক দিয়ে যাই। আমি এদিক দিয়ে যাই, আমার তো গাড়ি আছে এদিকে। বৃষ্টি পড়েই যাচ্ছে। ভালোই করেছে প্যান্ডেলটা। হাল ছিল না বন্ধু। এখন চলে এসেছি আমরা বৈদ্যবাটিতে। ওই হাত দিস না, লেখা আছে দেখতে পাচ্ছিস না, হাত দেওয়া বারণ। চলে এদিকে, চলে। চক্রটা দেখো, সরস্বতী লক্ষ্মী এবং পাশাপাশি দুই বোন পাশাপাশি আছে। আর এখানে কার্তিক আর ওখানে গণেশ। এইটা হচ্ছে বৈদ্যবাটি চৌমাথায়। বোনপো বলে কি না, ঠাকুর দেখাতে নিয়ে এসছো, কিছু খাওয়াবে না? কি খাবি রে? আইসক্রিম খাবো। কোথা দিয়ে বেরোলুম বল? বেরোলাম এ থেকে, কি বলে এটা, পাড়ালা দিয়ে ঢুকলাম, চন্দননগর দিয়ে ঘুরে ভদ্রেশ্বর বৈদ্যবাটি হয়ে এখন বাড়ি যাচ্ছি। কটা ঠাকুর দেখলি বল এবার? 32টা ঠাকুর দেখে ফেললাম তোদেরকে। দেখ দেখ, মার বোনপোকে
ঠাকুর দেখিয়ে নিয়ে এসে এবার দিদি ঠাকুর দেখতে যাবে বলে এবার দিদির পালা পড়েছে, ওকে বাইগুলো করে দিতে হবে। তুমি যাবে? নিয়ে গেলেই যাবো, আমি আর ড্রাইভার হবো না। সবাইকে চাপে নিয়ে যেতে বলবি। শ্রীজি ঠাকুর দেখতে যাচ্ছে। শ্রীজির এটা প্রথম ঠাকুর দেখতে যাওয়া বেরোনো আমাদের সকলের সাথে। এখানে দেখো আমার দিদি রেডি হয়ে গেছে, আমার দিদির সাথে ম্যাচিং করে আমার বোন পরেছে ড্রেস, দেখো এই যে। আর এদিকে মামুনি এখনো আমার বোনপো রেডি হতে পারেনি, কারণ বোনপো একবার গেছিল আমার মায়ের সাথে আমার সাথে, সেই জন্য। শ্রীজিকে কেমন লাগছে বলো? আমিও রেডি হয়ে গেছি। এদিকে এই ড্রেসটা দিয়েছে আমার মা, আর শ্রীজি যে ড্রেসটা পরেছে এটা আমি দিয়েছি। আমরা কোথায় ঠাকুর দেখতে যাবো এখনো কোনো ঠিক নেই। জামাইবাবু এলে সবাই একসাথে যাব, আবার আমি স্কুটি চাপিয়ে সবাইকে নিয়ে যাব। জামাইবাবুদের ওদের একটা গ্রুপ যাচ্ছে গাড়ি করে, আমাদের একটা গাড়ি গ্রুপে যাচ্ছি। কোথায় যাচ্ছে ঠাকুর দেখতে? শ্রীজিৎ দেখো খুব মজা, সবাই সাথে ঠাকুর দেখতে যাবে। আমি লেডিস ও হাতে দুটো লিপস্টিক নিয়েছে, লিপস্টিক দুটো দাও না। নিয়ে যাবে নাকি ঠাকুর দেখতে যাচ্ছে? জুতো পরো, চলো জুতো। ও ছোট মনি নিচে গেছে, দেখেনি। দেখো আমার বোন আর দিদি ম্যাচিং করে এক কালারে ড্রেস পরেছে বলে কি সুন্দর লাগছে, আর কি সুন্দর হাত ধরে নামছে বলে আরো দেখতে সুন্দর লাগছে। ওইভাবে ওরা নেমেছে বলে বোনঝিরও ইচ্ছা গেল আমার সাথে ওইভাবে নামার। দেখো আমরা তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম, আমাদের বাস স্টপের ওখান পর্যন্ত শ্রীজিকে গাড়ি চাপিয়ে নিয়ে গেছি। এত কাঁদছে, ও ঠাকুর দেখতে চাইছিল না, কারণ ও রাত্রির হয়ে গেছে বলে কি জানি না, ভেবেছিলাম 1 ঘন্টা 2 ঘন্টা ঠাকুর দেখিয়ে নিয়ে চলে আসবো, কিন্তু ও কিছুতেই দেখছি থাকছে না, গাড়িতে বসছে না, অনবরত কেঁদেই চলছে। আমি না নিয়ে গিয়ে লাভ নেই, কেঁদে কেঁদে সারা রাস্তায় ঠাকুর দেখিয়ে নিয়ে গেলে শরীর খারাপ করবে, তার থেকে বরং আমি বাড়ি ফিরে যাই। এবার আমি গাড়ির ড্রাইভার, আমি যদি ফিরে আসি আমার বোনের দেখা হবে না, সেই জন্য দিদি বলল না শিপ্রা যাক, আমি চলে আসি। এর আগেও রাত্রিরে এখান ওখান গেছি গাড়ি চেপে, কিন্তু আজকে এত কাঁদছিল কেন সেইটাই বুঝতে পারলাম না, আর গাড়িতে চাপতেই চাইছিল না। সেই জন্য দিদিকে বললাম তুমি স্কুটিটা চেপে বাড়ি চলে যাও, আমি মেয়েটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। শ্রীজি গেল না, কেন গেল না জানি না, রাত্রির হয়ে গেছে বলে কি জানি না। দেখছো তো গেলে না কেন মামা? ঠাকুর দেখা হলো না তো? পাড়ার ঠাকুর দেখতে যাবে? হাঁটি হাঁটি করে যাবে? যাবি বলছি। দিদি চলো, ছিনামরে 6টা ঠাকুর আছে, দেখে আসবে। যাবে হেঁটে হেঁটে? যাবে? হ্যাঁ, চুগের মোড়ে, পশ্চিম পাড়া, ওই লাহড়াতে তো ঘুরে এলাম, দেখে ফেললাম দুটো ওদিক থেকে। চলো ঠাকুর দেখে আসি তাহলে। ওদিকে গেল মানু, মামুনি, বোন, জামাইবাবু, দিদি, আমি আর নিয়ে ফিরে এলাম। শ্রীজি প্যান্ডেলেও গেল না, শ্রীজি ব্যাঁ 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 করে কাঁদছে। প্যান্ডেলে ঠাকুর দেখাতে নিয়ে গেলাম আমাদের পাড়ায়, সেও গেল না, কাঁদছে। আবার কান্না কিসে? ঠাকুর দেখাইতে হলো না। দেখি দাও তো, কানে কয়, আমার কানে কয়, আমার কানে, আমার কানে কয়। যাবে না তা মানু দাদারা ঘুরে আসবে। খুলে দেবো, জামা খুলে দেবো। আমার দিদি আফসোস করছে যেতে পারেনি বলে আমার মেয়ের জন্য। আমার মেয়েও সব পুজোয় এত জামা পেলো, বাড়িতে বসেই কাটাবে নতুন নতুন জামা পরি।
বড় মনিও নতুন জামা পরে যেতে পারলো না, আর শ্রীজিও যেতে পারলো না। নতুন জামাগুলো সব বাড়িতেই পরে কাটাবি, প্যান্ডেলে ঠাকুর দেখতে যাবি না একটা? হ্যাঁ, ও ঠাকুর দেখতে যায় না বলে সেই জন্য দাদা এর জন্য রুটি করছে এখানে। বলছে আমি চলে ঠাকুর দেখতে চলে গেলে তাহলে কে রুটি করবে, দাদাকে কে রুটি করে খাওয়াবে। বাবা বাবা ধরার কায়দা দেখো। কে রুটি করে? দাদা। এই সিজি বলতে কেউ দাদা বলে দিয়েছে। দাদা রুটি খায়। আর কে সুজি কে রুটি করছে? আমি। কে করছে? আমি না দিদু। দিদু দিদু সিজি করছে তো। সিজি তুমি জানি তো, তাই জন্য তোমার জন্য মোগলাই কিনেছি। খাবে তো? দিদি ঠাকুর দেখা চলে এলো। খাবে তো? অনেক ঠাকুর দেখছি। কতগুলো দেখলি? কতগুলো দেখলি ঠাকুর? তাই গেছি। মানু কেন না? দাদা বলছিল, তারপরে আর বললো না। আমি বলছিলাম, তারপর আর বললাম। ভালো ভালো ঠাকুর দেখেছিস? হ্যাঁ, পুরো দাদা যেটা দেখেছে সেটাই দেখাচ্ছে। আমার দাদা বলছে এইটা দেখেছে। ঠিক বুঝতে পেরেছে, মিমি চলে এসছে। উনি মিমি মিমি জানছে মামুনি দিদি ফিরে এসছে, তাহলে মিমিও চলে এসছে। মিমি মিমি চলো নিচে চলো, দেখি মিমি কি করছে দেখি। আসো মিমির কাছে যাবে। মিমি এটা খুলে না, আসো মিমির কাছে যাবে তো। বাবা বস বস, ও খাবে, খিদে পেয়েছে। তুই ঠাকুর দেখতে চলে গেছিস, ওকে নিয়ে যাস নি তো? কতবার খুঁজছে জানিস, দিদি 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 বলে। আমি তো ওটাই ভাবছি যে মনে হয় এখন দিদি দিদি করে চেঁচাচ্ছে। হ্যাঁ রে, তোকে কত ভালোবাসবে। বলছে দিদিটা আমায় রেখে ঠাকুর দেখতে চলে গেল, আমি গেলাম না। ও বড় মনিকে কত ভালোবাসছিল। রাধিকা তো গাড়ি চাপতে চাইছিল না, ভয় পাচ্ছিল কি জানি, অন্ধকারে বলে নাকি কি জানি। দিদি চলো, মিমি ডাকছে চলো। আসো মিমির কাছে যাবে তো? হ্যাঁ, মিমির কাছে যাবে। দিদি 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 যাবো না। কি রে, কেমন ঠাকুর দেখলি? আজকে টোটাল 52টা না, এখন 52টা দেখলি? ও কি এনেছে দেখ মাম্মাম, মশাই কি কি খাবার দিয়েছে দেখ। শিবরার জন্য কি মোমো, জানি বাবু মোমো কিনে দিয়েছে তোকে। আর আমার জন্য কি দিয়েছে আমি যাইনি বলে, আমি যাইনি বলে মোগলাই। ওই হ্যাঁ, সিজি প্রিয় খাবার মোমো। দেখো ঠাকুর দেখতে যাইনি বলে সিজির জন্য মোমো দিয়ে দিয়েছে। কত দূর গেছিলিস? ভালো। আমরা মানু বল, আমার দেখা কপালে থাকবে না বলে ভগবান পাঠটা দিয়েছে আমার মায়ের সাথে আমার বোনপোকে নিয়ে। সত্যি আমার কপালে ছিল, দিচ্ছি, আমার কপালে ছিল। ঠাকুর নেবে ঢুকে রেখেছিস? হ্যাঁ, খাবে ওকে দেবো একটুখানি দে। মোমো খাবে বলছে, মোমো মোমো করে। ফু দে রে, ফু দে। মোমো সিজির প্রিয় খাবার মোমো। কয় তোর মোমো, কয় তোর পাখি একটা দে। মোমো বাপরে বাপ।
মোগলাই খাবি না? এটাও ছিল না বলো। শিপ্রা মোগলাই খাবি না? ওইটা তো হবে না ভাবছে ও সবজি ভেবেছি। বেবি মাংসটা কাটছি খাওনি খাওনি মোমো খাবে বলে তুমি কাঁদছিলে কেন যাবে না বলে কাঁদোনি কাঁদছিলে তো তুমি হ্যাঁ মরে গেছে খা খা তোরাই তো এনেছিস। বল আমরা গেলে তোমরা কি এতক্ষণ ঘুরতে পারতে? এই যে এখন বাজে 11টার সময় বাড়ি ফিরলে 1 ঘন্টা দেখেই চলে আসতে হতো। মামনি বলছে আমার ঘুম পাচ্ছে আমি বলছি বাড়ি গিয়ে এখন ঘুমাবি তুই তখন 9টা বাজে তখন বলছে ঘুম পাচ্ছে বলছে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস তো আমি বলছি কই আমাদের বাড়িতে 2 দিন তো দেখলাম না যে তাড়াতাড়ি ঘুমোতে মাম্মাম দিদু কেমন নাক ডাকছে দেখেছ কেমন নকল করা শিখেছে দিদু কেমন নাক ডাকছে সেইটা লক্ষ্য করে করছে খেপিটা দাঁড়া না দিদু উঠলে দেখাবো দেখো তোমার মেয়ে মনসো না কেমন নকল করেছে তোমার